প্রকৃতি আপনার মনোমুগ্ধকর। গ্রামের ভিতর আসলে এরকম হাঁটতেছি আর দেখতেছি হাজার বছর পুরানো এই উপশহর মেহেন্দিগঞ্জ উপজেলা। এর ইতিহাস ঐতিহ্য খুবই পুরানো। এখানে আছে গাফফার চৌধুরীর বাড়ি, এখানে আছে রসিকচন্দ্র কলেজ, এখানে আছে মেহেন্দিগঞ্জ পৌরসভা। সব কিছুই সুন্দর সাজানো গুছানো। সময় থাকলে আপনাদেরকে সবগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তবে একটা জিনিস হলো, এখানে আসার পর এই গ্রাম যে কত সুন্দর, গ্রামের মানুষগুলো ভালো এবং রাস্তাঘাট নিরিবিলি রাস্তা সব কিছুই একদম পরিপাটি সাজানো গুছানো। পিচ ঢালাই রাস্তা, কাদামাটির ছোঁয়া বলতেই নেই। সব কিছু উন্নয়নের ছোঁয়া। কিছু কিছু এলাকায় উন্নয়ন, কিছু কিছু এলাকায় অউন্নত, এটাই স্বাভাবিক থাকবে। আমাদের বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা নদীমাতৃক দেশ। চারিদিকে নদী হওয়া সত্ত্বেও এই উপজেলায় মানুষের দুর্ভোগ তো লেগে থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও সেই দুর্ভোগ থেকে মানুষ সরে এসে নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন বাড়িঘর, নতুন গরু উন্নয়ন সব কিছু করার জন্য সব সময় চেষ্টা করতেছে এবং সংগ্রাম করে। নদীমাতৃক দেশ, চারপাশে নদী ভাঙ্গন, আপনার গাড়ির রাস্তাঘাটে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তারপরও মানুষ প্রতিনিয়ত যেভাবে চলাচল করে, আমি মনে করি এর চাইতে আর ভালো কিছু হতে পারে না। শত দুঃখ কষ্ট বাধা অতিক্রম করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মানুষজন এই মেহেন্দিগঞ্জের উপজেলা বিভিন্ন দিক ঘুরে বেড়ায় এবং দর্শনার্থী স্থানগুলো আছে ঘুরে ঘুরে দেখে। এটা খুব ভালো লাগে। অনেক দিন পর আসলাম, প্রায় 7 থেকে 8 বছর পর এই মেহেন্দিগঞ্জ উপজেলায়। আসলে এখানে যে আসবো এটা কোনো কল্পনাই ছিল না। কল্পনার বাহিরেও অনেক কিছু হয়ে যায়, সেটাই আজ হয়েছে আমার সাথে। আমি সোহেল আরমান গ্রামের ভিতর আসি, গ্রামের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরি দেখানোর জন্য। আমার যে পিছনে দেখেন আছে একটি দিঘি, এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। দেখতে খুব ভালো লাগতেছিল। আমি হাঁটতেছি, আমার এই যে পাশে আছে আপনার ছোট ছোট কলা গাছ এবং আপনার সরু রাস্তা ধরে সামনে আগাইলে আরও অনেক কিছু দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমরা যখন শহর থেকে গ্রামে আসি, আমাদের গ্রামের সৌন্দর্য সব সময় একটু ভালো লাগে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে। কারণ গ্রাম শহর উন্নয়নে আধিক্য ছোঁয়ায় ছুঁয়ে গেছে। মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব সময় পরিশ্রম করতে হয়। দেখুন একটু হাঁটতেছি, রাস্তাগুলো আপনার আঁকাবাঁকা ভাঙা, পিচ ঢালাই রাস্তা ছিল। এখন উন্নয়ন অতটা ভালো না। তবে আমাদের এই বর্তমান সময় যে এমপি মহোদয় মেহেন্দিগঞ্জের, সে হলো নৌমন্ত্রী এবং খুব ভালো মনের মানুষ বিধায় আমি মনে করি তাই যে রাস্তাগুলো রিপেয়ারিং করা দরকার সেগুলো করার জন্য তাকে অনুরোধ করব। এই ভিডিওটা যদি তার কাছে পৌঁছায়, অবশ্যই আমার এই ভিডিওটা দেখার পর একটা লাইক করবে, যাতে আমি বুঝতে পারবো যে আমাদের এই ভিডিও তার কাছে পৌঁছেছে। এরকমই অনেক হাজার গ্রাম আছে মেহেন্দিগঞ্জের, শত শত উন্নত এলাকা, সেগুলো উন্নয়নের জন্য আমরা যথেষ্ট পরিমাণ ধৈর্য সহকারে কাজ করার একটা জন্য বারবার নির্বাচিত করব এবং ধরে রাখবো ভালো মানুষকে, যারা দেশের উন্নয়ন করে, দেশের উন্নয়ন মানুষের কাছে ধরে করে পৌঁছায়, এরকম লোক আমরা সব সময় চাবো। আমাদের এই মেহেন্দিগঞ্জ উন্নত হওয়ার পিছনে কিছু কাজ আছে, সেটা হলো নদীমাতৃক বারবার রাস্তাঘাট ভেঙে যায়, তো উন্নয়ন হয় না, বিদ্যুৎ পায় না, সব কিছু মিলে অনেক সময় মানুষের দুর্ভোগের শেষ নেই। সেই দুর্ভোগ থেকে মানুষকে পরিত্রাণ পেতে হলে মানুষকে ধৈর্য ধরে সবসময় কাজ করতে হবে, হাতে হাত মিলে একাত্রে চলতে হবে। তাহলে আমরা আরও উন্নয়নশীল উপজেলা পাবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সব সময় আমার সাথেই থাকুন।